নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। তো অনিককে খাওয়াচ্ছি, এখন খুব তাড়া রয়েছে, স্কুল যাব অনিককে নিয়ে। খাওয়াচ্ছি তো চলো, অনিক দেখো আজকে কি দিয়ে খাচ্ছে। এই যে অনিক খাচ্ছে হচ্ছে ডিমের পোচ দিয়ে। তো অনেক ডিমের পোচ খেতে খুব ভালোবাসে, এই জন্য অনেককে ডিমের পোচ দিয়ে খাওয়াচ্ছি। আর আমরা হচ্ছে ডিমের কারি করেছিলাম, তো সেটা দিয়ে খেয়েছি। আর চলো অনেককে এখন তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো মা ছেলে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর ভেরিগেট থেকে রিক্সা ধরে নিয়েছি। তো তোমাদের দাদাভাই ফোন করে বলল যে তুমি আর অনেক কিন্তু রিক্সা করে যাবে, অটোতে করে যেতে হবে না। অটোতে করে গেলে আমাদের আবার অনেকটা হাঁটতে হতো, যেহেতু তালপুকুর রেলগেটে মানে অটো যায় না ওদিকে, সেই কারণেই। তো বন্ধুরা দেখো, এখন আমরা পৌঁছে গেছি অনেকের স্কুলে। আর স্কুলে ঢুকেই তো অনেক বলল চলো মা আগে দেখি আমাদের ক্লাসরুমটা কোথায়, আমরা কোথায় বসি। তো সেখানে চলে আসলাম। আর ওরা যেখানে বসে মানে ক্লাসরুমের এই বিল্ডিংটাতে আজকে খাওয়া দাওয়াটা হবে। তো তোমাদের আগে বলা হয়নি, এখন বলছি। আজকে হচ্ছে অনেকের স্কুলে খাওয়া দাওয়া রয়েছে। তো এটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া। স্টুডেন্টদের যেহেতু এইচএসদের মাধ্যমিকদের পরীক্ষা ছিল, সেই কারণে খাওয়ানো হয়নি এতদিন। আর এই যে আজকের দিনে সব বাচ্চাদের খাওয়া হবে। তো খুব মজায় আছে, বাচ্চারা খুব হল্লোড় করছে। আর এই দেখো, এখানে যে সমস্ত বাচ্চারা ড্রয়িং করেছিল তাদের ড্রয়িংগুলো সরস্বতী পুজোর সময় এই বোর্ডটায় লাগিয়ে দিয়েছে। তো অনেকও ড্রয়িং করেছিল, এই দেখো এখানে অনেক দেখাচ্ছে ও মা আমার ড্রয়িংটা এখানে ছিল, কে যেন কোন বাচ্চা একটা ছিঁড়ে দিয়েছে। আর এই দেখো খুব সুন্দর ড্রয়িং করেছে, প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর ড্রয়িং করেছে। আর এই দেখো দেয়ালেও খুব সুন্দর পেন্টিং করেছে, মানে এগুলো করেছে যারা বড়রা মানে তারা করেছে পেন্টিং। তো খুব সুন্দর লাগছে, ওদের ভেতরটা তোমাদেরও দেখালাম। আর অনেক ওর স্কুলটা সব ঘুরে ঘুরে দেখাচ্ছে যে মা কোথায় আমরা খেলি, কোথায় কোথায় কী করি সেগুলো সব দেখাচ্ছে। আর এই যে দেখছি ঘুরে ঘুরে অনেকের সঙ্গে, আর অনেকে এসছে, এই যে সব বাচ্চারা ওইদিকে খেলা করছে। তো আজকের দিনটার জন্য ভেতরে ঢুকতে দিয়েছে, না হলে অন্য দিন আমাদের ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে গেটের বাইরেই বাচ্চাদের নিয়ে নেয়। আর অনেক তো গাড়ি করে আসে, সেই কারণে আমাদের আরও আসা হয় না। অনেকের হয়ে গেছে খাওয়া, বেরিয়ে এসছে। আর আমাদের যেহেতু একটু তাড়া রয়েছে, এখন আমি যাব হচ্ছে যাওয়ার পথে পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে একটু কাজ রয়েছে, সেই কাজটা একবারে মিটিয়ে নেব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমি পোস্ট অফিসে। আর যা যা ফর্ম্যালিটিস ছিল সেগুলো করে নিয়েছি, মানে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। আর এই যে দেখো এখনই আমি দেব জমা। আর এই যে অনিকবাবুকে এখানে বসিয়ে রেখেছি টেবিলটার ওপরে, তো চুপটি করে বসে রয়েছে। আমি বললাম বাবা একটু জল খাও, অনেকটা হেঁটে এসছো। তো বন্ধুরা স্কুল থেকে এসেছি অনেকক্ষণ, আর স্কুল থেকে পুরো ডাইরেক্ট বাড়িতে ঢুকিনি। তো স্কুল থেকে গেছিলাম আবার হেলতে, তো হেলতে আজকে টিটি ছিল, তো এটা শেষ টিটি ছিল। তো টিটিটা নিয়ে তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপরে খেয়েছি। আর যেহেতু সকালবেলায় মানে স্কুলে যাওয়ার আগে রান্না করে রেখে গেছিলাম, আর ভাত তো রান্না করতে হয়নি। মা যেহেতু খাবে না, আমি একা খাবো, অনেক তো স্কুল থেকেই খেয়ে এসছে। মার হচ্ছে আজকে একাদশী, সেই কারণে আমার রান্না করতে হয়নি। আর ভাত তো সকালে ভাতটা ছিল, ওটা গরম করে খেয়ে নিয়েছি। আর পরে সন্ধ্যার দিকে মানে ভাই আসার আগে তখন একটুখানি ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে। তো ভাত খেয়েছি, এবার একটু জাস্ট 20 থেকে 25 মিনিট রেস্ট নেব। আর অনেককে এখন ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে আবার 3:30টের সময় হচ্ছে ডাক্তারের চেক আপ আছে। তো আগের দিন ইউএসজি করেছিলাম, সেই ইউএসজি রিপোর্টটা আজকে দেখাতে যাব। তো নাম লেখানো হয়ে গেছে, নাম লিখিয়ে দিয়েছি ফোনে। আর যাব হচ্ছে পাশের বাড়ির ননদের সঙ্গে, মানে দিদির সঙ্গে যাব। তো তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই অনেকটা দূরে কাজে যায়, তো সেই কারণে ছুটি নিতে পারে না, সমস্তটা কিছু আমাকেই সামলাতে হয়। অনেককে স্কুলে নিয়ে যাওয়া দরকার হলে কোনো কিছু সব কিছু আমাকে করতে হয়। আর যদি বৃহস্পতিবার পড়ে তাহলে তোমাদের দাদাভাই যায়, আর না হলে কি বলো তো আমাকেই নিয়ে যেতে হয় সব জায়গায়। আর এখন তো সেইভাবে আমি বাড়ির থেকে বেরাই না,
তো খুব কম বাড়ির থেকে বেরাই, খুব প্রয়োজন না পড়লে। আর খুব শীঘ্রই তোমাদের একটা খুশির খবর দিতে চলেছি। তো তোমরা অনেকে হয়তো কেউ গেস করতে পারছো, আবার অনেকে অন্য কিছু ভাবছো। তো চলো কিছুদিনের মধ্যে তোমাদের সব ক্লিয়ার করে বলবো। আর যাব হচ্ছে ডক্টরের কাছে 3:30-র সময় হচ্ছে ডক্টর আসেন। তো 3টের সময় বাড়ি থেকে বেরাবো। আর এখন একটু রেস্ট করি, অনেককে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। আর ওকে ঘুম যদি না পাড়িয়ে দিয়ে যায় তাহলে ও টই টই করে বেড়াবে, বাইরে বেরিয়ে যাবে, ঠাম্মাকে মানে না, ঠাম্মার কথা শোনে না, বাইরে চলে যায়। তো চলো এখন ডাকছি, একটু রেস্ট নিই, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আর রিক্সায় করে গেছি, রিক্সায় করে এসছি, তার মধ্যে তো দেখলে আবার পোস্ট অফিসেও গেছিলাম, পোস্ট অফিসের কাজটা একবার মিটিয়ে এসছি। তো চলো এখন রাখছি। আর পরে আবার যদি ডাক্তারের চেম্বারে যাই যখন, তখন যদি পারি তোমাদেরকে ভিডিও করবে দেখাবো, আর যদি না পারি করব না। তো চলো এখন রাখছি। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলিনি এতক্ষণ। আর এখন আমরা বসে রয়েছি ডক্টরের জন্য। তো স্যার এসে গেছেন এখানে। তো আমি যেহেতু মাতৃ সদনে ডাক্তার দেখাচ্ছি, তো সেই কারণে স্যারের এমার্জেন্সি 2টো ওটি পড়ে গেছে। তো সেই কারণে স্যার এখন ওটি করছে, আর এদিকে সব পেশেন্টরাই মোটামুটি চলে এসছে। তো আমি আজকে তাড়াতাড়ি এসছিলাম, কিন্তু মানে আমার আগেও অনেকজনা নাম লিখিয়ে দিয়েছে, সেই কারণে আজকে আমার মানে মানে এত কি বলবো, যে এই ডক্টরটা এত ভালো যে ওনার পেশেন্ট সবসময় বরাবরই অনেক হয়। তো সেই কারণে আজকে আমার নামটা এসছে 9 নম্বরে। তো অন্য দিন আমার 5, 6, 7 হয়, কিন্তু তাড়াতাড়ি স্যার চলে আসেন, তো অনেকে আসেন না, তাদের সিরিয়াল নাম্বারে আমি ঢুকে যাই। কিন্তু আজকে আর কপালে সেটা হলো না, স্যার দেরি করে আসছে। এখন বাজে হচ্ছে প্রায় 4:45। তো স্যার বলছে এক্ষুনি ঢুকবে। তো চলো দেখা যাক রিপোর্টে কি আসে।